আসলে আপনারা দেখুন যে তৃণমূল বিজেপির এই যে নাটক তৈরি করছে তারা এবং সেই নাটক মানুষের সামনে উপস্থিত করছে, সেই নাটকে পরিষ্কার করে তৃণমূলকে প্রজেক্ট করছে হচ্ছে বিজেপি। আজকের বিজেপি বলছে যে গোটা দেশে এবং বাংলার মানুষের, বাঙালির একেবারে নিরাপত্তার দায়িত্ব হচ্ছে নরেন্দ্র মোদীর। তাই যদি হয় তাহলে নরেন্দ্র মোদীই তো বলেছিলেন যে গোটা দেশের মানুষের পাহারাদার হচ্ছেন তিনি। তা নরেন্দ্র মোদী কি গোটা দেশের মানুষকে পাহারা দিয়ে রক্ষা করতে পেরেছে? আপনি এই তো কদিন আগে পেহেলগাঁও নিয়ে যা করলো তারা, সেইটাকে হিন্দু মুসলমানের রং দিয়ে আবার পাঠানো হলো। ওখানে নাকি সন্ত্রাসবাদীরা হিন্দুদেরকে ধরে ধরে দেখে দেখে হত্যা করেছে। এই রকম একটা নাটক আবার একটা তৈরি করার চেষ্টা করেছিল আমাদের দেশে। কিন্তু আমাদের দেশের মানুষ, আমার মনে হলো এই প্রথম একটা অধ্যায় যে দেশের মানুষ দিন দিন তৃণমূল এবং বিজেপি খুব কাছ থেকে দেখতে দেখতে তাদের জীবনের একটা বড় ডেভেলপমেন্ট হয়েছে, অভিজ্ঞতা হয়েছে। তাই তারা খুব চটজলদি ধরে ফেললো যে পেহেলগাঁওয়ের এই নাটক হিন্দু মুসলমান করার চেষ্টা করছে, সুতরাং এটা করা যাবে না। ঠিক তেমনি আবার এখন এই বাংলা বাঙালিকে উপস্থিত করার চেষ্টা করা হচ্ছে ঠিক নির্বাচনের আগে। বাংলা বাঙালি কেন? বাঙালিরা কি খুব নিরাপদে আছে? বাঙালিদের বিপদ নেই কেন? আজকের বাংলা বাঙালির কথা বলা হচ্ছে। কখনো বলছে বাংলা ভাষায় যারা কথা বলছে তাদের উপরে আক্রমণ করছে, তৃণমূল বলছে বিজেপি আক্রমণ করছে, বিজেপি বাংলা ভাষায় যারা কথা বলছে বিভিন্ন রাজ্যে তাদের উপরে আক্রমণ করছে। মানেটা কি? আসল উদ্দেশ্য হচ্ছে বিজেপি এমন কিছু করতে চাইছে যে তার করার মধ্য দিয়ে তৃণমূল যাতে এই রাজ্যে এবারও নির্বাচনে মানুষ যাতে ওকে ভোট দেয় তার ব্যবস্থাটাকে পাকাপোক্ত করছে। এইখানকার অনেকেই বলেন যে না, বামপন্থীরা লড়তে পারবে না, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়তে পারবে। তাই যদি হয়, বিজেপি যদি এই রাজ্যে ক্ষমতায় আসতে চায়, তাহলে বলুন তো এই মাস পরে ভোট হবে, ভোটের আগে কেন আজকের বাংলাভাষী মানুষের উপরে এই আক্রমণ তিনি নামালেন? তাহলে কি তিনি এখানে জিততে চান? পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চান? তাই যদি চান তাহলে কেন এই আক্রমণ? আসলে তিনি চান না যে পশ্চিমবঙ্গে তিনি ক্ষমতায় আসবেন, তিনি চান মমতা ব্যানার্জিকে যেন তেন প্রকারেণ জেতাতেই হবে। জেতানোর জন্যে এই নাটকগুলোকে মানুষের সামনে উপস্থিত করা হচ্ছে। একদিকে এসআইআর আর আরেকদিকে এই বাংলা বাঙালি ইস্যু। ভোটের এই 8-10 মাস আগে এই দুটো ইস্যুকে সামনে নিয়ে আসা, যে রাজ্য জুড়ে বিগত কয়েক বছরে লাগাতার দুর্নীতি, বেলাগাম দুর্নীতি, ধর্ষণ, আইন শৃঙ্খলার অবনতি, এই প্রসঙ্গগুলো কি পেছনের সারিতে সাধারণ মানুষের দৈনন্দিন যে রুটির চাহিদা, এগুলো কি পেছনের সারিতে চলে যাচ্ছে? এটা তো হচ্ছে প্রধান লক্ষ্য ওদের। কারণ এই 2014 সাল থেকে এই পর্যন্ত বিজেপি গোটা দেশে যেভাবে দুর্নীতি করেছে, যেভাবে বেকারের জন্ম দিয়েছে, যেভাবে কৃষক আত্মহত্যা করেছে, কৃষক বিরোধী নীতি বিল এনেছে, তারপরে এই বিদ্যুৎ বিল এনেছে, শিক্ষানীতির উপরে, শিক্ষার উপরে আক্রমণ নামিয়েছে, ফলে সার্বিকভাবে গোটা ভারতবর্ষের মানুষের উপরে তার এই যে নীতি, সেটা গোটা ভারতবর্ষের যুব সমাজ, কৃষক, ক্ষেতমজুর, খেটে খাওয়া অংশের মানুষের উপরে, মানুষের বিরুদ্ধে সে আইন প্রয়োগ করার চেষ্টা করছে। অন্যদিকে এই রাজ্যে মমতা ব্যানার্জি ধারাবাহিকভাবে দুর্নীতি, একবার পঞ্চায়েতের কাজ থেকে, শিক্ষা থেকে শুরু করে যত রকমের কাজ আছে সব কাজে দুর্নীতি, গোটা দেশে নারী নির্যাতন, এই যে বিরাটভাবে গোটা দেশের দিকে তাকালে পৃথিবীর মানুষ আমাদের ভারতবর্ষের দিকে তাকিয়ে থাকে। ভারতবর্ষে নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা ব্যানার্জি কী সখ্যতা আছে দিনের পর দিন দেখলে বোঝা যায়। এই যে তাদের দুর্নীতি, এই যে তাদের চুরি, রাহাজানি, এই সমস্তগুলো নিয়েই তো এতদিন ধরে চর্চা হচ্ছিল। আজকের কি হচ্ছে? আজকে বাংলা বাঙালি, কারণ ওইগুলোকে আড়াল করো, ওগুলোকে মানুষ যাতে ভুলে যায় তার জন্য বাংলা বাঙালি নিয়ে আসো। আমি আপনাদেরকে বলি যে বাংলা বাঙালিটাকে এইভাবে কেন আনা হচ্ছে। আপনি দেখবেন যে বাংলা ভাষায় যারা কথা বলছে তারাও তো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে চাকরি করছে, পুলিশ আছে, অন্য অন্য দপ্তরের লোক আছে, সারা ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলা ভাষায় যারা কথা বলে, তারা চাকরিজীবী। এদের উপরে কি আক্রমণ হয়েছে? না, আক্রমণ হয়নি। কাদের উপরে? যারা পেটের তাগিদে ছুটে বেড়াচ্ছে, ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে ছুটে বেড়াচ্ছে, যাদের কাজ নেই, এই রাজ্যে যাদের কাজ নেই, কাজের জন্য তারা হন্য হয়ে ছুটে বেড়াচ্ছে, কখনো পরিযায়ী শ্রমিকের খাতায় নাম লেখাচ্ছে, এরা যখন বাংলা ভাষায় কথা বলছে, এই রাজ্যের লোক যখন অন্য রাজ্যে গিয়ে যখন ফেরিওয়ালা করছে, ফেরি করছে,
তাকে ধরে বলছে বাংলা ভাষায় কথা বলছে, এ বাংলাদেশ থেকে এসেছে, অর্থাৎ এ অনুপ্রবেশকারী, নানানভাবে তাদের উপরে আক্রমণ করা হচ্ছে। আসলেই কিন্তু শ্রমজীবী অংশের মানুষের উপরে ঘুরপথে আক্রমণটায় নামানো হচ্ছে। আসলে আক্রমণে যদি শ্রমজীবী অংশের মানুষের উপরে না নামানো হয় আক্রমণটা, তাহলে কি হবে? এই অংশের লোকেই তো বেশি, তাহলে এই অংশের লোকটাকেও তো বিভাজন করতে হবে, ভাগ করতে হবে, এই অংশটাকেও দুর্বল করতে হবে। তা না হলে ওরা পারবে না এদের সঙ্গে লড়াই করে। সেই জন্যে গরিবকে বিভাজন করার এই গভীর ষড়যন্ত্র হচ্ছে। আর বাংলা বাঙালির নাটকটাকে আমাদের রাজ্যে প্রজেক্ট করা হচ্ছে, যাতে মানুষ এই রাজ্যের দুর্নীতি, এই রাজ্যের খামখেয়ালিপনা, এই রাজ্যের শিক্ষার দুর্নীতি, এই রাজ্যের বেকারদের কাজ না দেওয়ার দুর্নীতি, এই রাজ্যে ডেভেলপমেন্টের টাকা যেভাবে দুর্নীতি, এই সমস্ত দুর্নীতিতে তার নেতা মন্ত্রীরা জেল খাটছে, প্রতিদিন লোক এখন তাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে, পঞ্চায়েতে লোক যাচ্ছে তাদের কাজের দাবি নিয়ে। 100 দিনের কাজ 3 বছরের বেশি বন্ধ, কোটি কোটি টাকা লুট করেছে এই তৃণমূলের নেতা মন্ত্রীরা। তাকে রক্ষা করার জন্যে নরেন্দ্র মোদী তার পাশে দাঁড়াচ্ছে। কোর্ট রায় দিয়েছে যে না, কাজ শুরু করতে হবে, এভাবে আটকানো যায় না। আইনে বলা আছে যতই দুর্নীতি হোক, চুরি হোক না কেন, 3 মাসের মধ্যে তার ব্যবস্থা করে গরিবদের কাজের ব্যবস্থা করতে হবে। এই সব কিছুকে তারা তোয়াক্কা না করে মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদী এরা দুজনেই গরিব মানুষের কাজ কেড়ে নিল। গরিব মানুষ যাতে কাজ না পায় তার পাকাপোক্ত ব্যবস্থা করছে। এই যে বিস্তর দুর্নীতির বেড়াজালে তারা আটকে পড়েছে, এখন কোনোভাবেই নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি বেরোতে পারছে না। এই বেরোনোর জন্যে একটার পর একটা নাটক মানুষের সামনে উপস্থিত করছে। তার অন্যতম জ্বলন্ত উদাহরণ এই সময় আমাদের সামনে, সেটা হচ্ছে বাংলা বাঙালিকে পশ্চিমবঙ্গে প্রজেক্ট করো, তা নাহলে মমতাকে রক্ষা করা যাবে না।